হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি আপনাদের সাথে আছি রাতুল। আর আমরা আজকে এসেছি হচ্ছে আপনার নরসিংদী জেলার চিনিশপুর শ্রী শ্রী কালী মাতার মন্দির। তো বাসা থেকে বেরিয়ে আমরা প্রথমে রিক্সা নিয়ে চলে আসি ভৈরব বাজার জংশন। এখান থেকে আমরা ট্রেনে করে নরসিংদী যাব। তো স্টেশনে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা চলে যাই প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে ঢোকার পরে দেখতে পাবেন সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু ভৈরব। বৈষম্য বিরোধী আন্দোলনের পর দেওয়ালগুলোতে রং করার কারণে স্টেশনের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি করে দিয়েছে। ট্রেন আসার সময় পেরিয়ে গেছে, কিন্তু ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসেনি। আসলে আমাদের দেশের রেলওয়ে ব্যবস্থার কি অবস্থা আমরা সবাই এটা জানি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন স্টেশনে আসে। ট্রেন থেকে নামার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে আসি। সেখান থেকে একটি রিক্সা ভাড়া করে নিই। ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা। রিক্সা করে আমরা সরাসরি চলে যাব মন্দিরের গেটের সামনে। দেখতে দেখতে আমরা চলে আসি মন্দিরের গেটের সামনে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা চলে যাব মন্দিরের ভিতরের দিকে। তো চলুন আমরা প্রথমেই মন্দিরের বাইরের দিকে এবং আশেপাশে কি আছে আমরা একটু ঘুরে দেখি। মন্দিরটি দেখতে খুবই অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং চূড়ার যে গোল্ডেন কালার রং, এটা যেন মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। মন্দিরটি চারিদিক দিয়ে দেখতে একই রকম দেখা যায়। মন্দিরের সামনের দিক দিয়ে কিছু দোকান রয়েছে, যেখানে আপনি মোম, আগরবাতি এবং বিভিন্ন ধরনের মিষ্টি পেয়ে যাবেন। মন্দিরের ডান দিকে রয়েছে ছোট্ট একটি রান্নাঘর, এবং এর পেছনের দিক দিয়ে দেখতে পাবেন কমিটি অফিস ও প্রসাদ প্রাঙ্গণ রয়েছে, যেখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করে।
এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক এবং মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ভক্তদের প্রসাদ তৈরি করার জন্য মাটির ছোলা। এখানে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের প্রসাদ রান্না করা হয়। মন্দিরের ঠিক পূর্ব দিকে রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান, যেখানে বিভিন্ন লাল রঙের ফুল রয়েছে এবং এদিক দিয়ে দেখবেন একটি গেট রয়েছে। মন্দিরের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে মোট 3টি দরজা রয়েছে এবং প্রত্যেকটিরই একটি করে গেট রয়েছে। মন্দিরের ঠিক পাশেই এই বিশাল দেখতে বট গাছটি রয়েছে। এই বট গাছটি অনেক পুরনো এবং অনেক মোটা। এর ডালপালা যেন মন্দিরের আঙিনাকে ছাতার মতো ছায়া দিয়ে রেখেছে। তো চলুন এবারে আমরা মায়ের সোনায় মোড়ানো মুখখানা একটু দর্শন করে আসি। মায়ের যে চোখ ও নাক রয়েছে তা সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো। মন্দিরের বাইরের দিকটা যেমন সুন্দর, মন্দিরের ভিতরের দিকটা তার চেয়ে আরো বেশি সুন্দর। মায়ের চারিদিকে গ্লাস দিয়ে বেড়া দেওয়া। আপনারা চাইলে এদিক দিয়ে মন্দিরের পরিক্রমাটাও করতে পারবেন। আপনারা আসলে অবশ্যই শনিবার ও মঙ্গলবার দেখে আসবেন। শনিবার ও মঙ্গলবারে এখানে ভক্তদের সমাগম একটু বেশি হয়ে থাকে। তো আমরা মন্দিরের ভিতরে অনেকক্ষণ সময় কাটাই। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাহিরের দিকে। বাহিরের দিকে যেতেই হাতের বাম পাশে পেয়ে যাবেন বট গাছের নিচে রয়েছে ভোলানাথের মন্দির। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন মোমেন্টস উইথ রাতুল।